নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি উমুক। এই কথা কর না কেন? আছে না নাই? যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির, বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময় কথা কর না কেন? এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবে, কথা বলছেন নাই? এখন আপনি যা বলবেন নেতা আপনার কথায় কুফাকার। কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয়, নেতারে ধরা পাবেন কেমনি? এ কথা কন, কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন। খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি বল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যায় ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি খান? মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি। জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দায় দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ জনগণের ভালো কিছু আমরা চাই, কথা কন। আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভাল লাগতেছে না। এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলে, ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই, কথা কয় না কে? এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট চাইবার আসে, 99-এ কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ! আর এরা স্বামী স্ত্রী যে কাদা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেব। বাপ রে বাপ! এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী 2 জন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর স্ত্রী বানাই কোন স্ত্রী। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে
পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার, কথা বলেন। হচ্ছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না, কথা বলেন, সবাই এখন চাইবে না। বিভিন্ন দলের লোক যাবে আসবে চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে, এরপরে ওনারা মনে করেন পাস হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তো এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিএস আছে, 5,000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কাটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই, কথা কয়। এই জন্য বাজার দুঃখে কথা বললে তো আপনার রাগ করে, এত কথা হুজুর কেন বলেন, যা হয় হবে। চাচা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনউদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না, কথা বলেন। রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন, আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরাট 3 টাকার চা খা, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজান, আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে, আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলেপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত, এদিক সেদিক করবে না। খালি মোচার ভুড়ি দেখে নেতা নির্বাচিত করতে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটি মন আম দে, আর নওগাঁ
সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই পাগল, তুই কি ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কে? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলাইয়া দিতে হবে। সৎ মানুষ দরকার, আর বেশি বলা যাবে না। কথা ঠিক? চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছেন? মানিয়ে নেন, মানিয়ে নেন। এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? আমরা আলোচনা শুরু করি। সবাই একটু মহাব্বতে, দরদ আর ভালোবাসেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন। হাত দিয়ে আমি 2-3 বার ইশারা দিছি। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, হুজুরের ইশারা তো কাজে লাগে না। দাঁড়ায় থাকবেন না, বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। এই মাহফিলে গত বছরের আগের বছর আসার কথা ছিল, কিন্তু আসা যায়নি। প্রেক্ষাপট ভালো ছিল না, কে বা কারা যেন করতে দেয়নি। ওই আল্লাহর ওলিরা তো এখন আছে কিনা জানি না, তবে যারা কোরআনের বিরোধিতা করেন এটা কিন্তু ভালো না, এটা মানুষের কাজ না, এটা কাফের বা ঈমানদের কাজ। মুসলমানেরা কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। যে নিজেকে মুসলমান দাবি করে তার কাজ এইটা না। কথা কয় নাকি? তাহলে যে মাহফিলে গত বছরের আগের বছর আসার কথা ছিল, ডেট নিয়েছিলেন কর্তৃপক্ষের ভাইরা, তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, সেই একই মাহফিলে আবারও আপনারা কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য একটু বসেন। 2 বছর যেহেতু আসতে পারি নাই, এইবার আসছি 2বারের ডেট হওয়ার পরে, তাহলে এইবারে একটু কাজ আদায় করা দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন, এই আয়াতটি কারিমা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? বলেন। বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবীর 2 জন মানুষ, খুব কাছের খুব প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন,
অনেক কষ্টে আমি নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলাম, ডেকে বলেন যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে নবী, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, নবী একটা বড় অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জনমের মতো বিদায় করে দেব। আমার নবী বলেন জিবরাইল, তায়েফের মানুষেরা না চেনে না বুঝে আমাকে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? তায়েফের মানুষেরা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। ও জিবরাইল, তুমি আমার মালিক আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। এই জন্য নবীজিকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী। পাথরের আঘাত শরীরের ভিতরে, এই আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে নবী চলে গেলেন মক্কায়। রাসূলের 4 জন কন্যা সন্তান, তিনজন তিনটা মন্তব্য করে তারা চলে গেলেন। আর একমাত্র মেয়ে ফাতেমা রাসূলের পাশেই দাঁড়িয়ে থাকলেন। নবী তায়েফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পরে ফাতেমার সাথে একটা সুন্দর ঘটনা আছে, আমি কি বলবো? রাগ করবেন না। রাসূল তায়েফ থেকে যখন ফিরে গেলেন, যাওয়ার পরে তার তিনটা মেয়ে তিনটা মন্তব্য করে চলে গেলেন। একমাত্র মেয়ে ফাতেমা রাসূলের কাছে থাকলেন। ফাতেমা এবং রাসূলের সাথে চমৎকার একটি ঘটনা আছে, যে ঘটনাটা বললে আমার মা বোনেরা বুঝবেন। এই আলোচনাটা মা বোনদের জন্য খুবই জরুরি। আমি কি বলবো? রাগ করবেন না। আমি যদি এখনই আলোচনা করি তাহলে আমার সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছিলাম এই কথাটা একটু পরে বলি। কষ্ট হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, নবীজি শুধু এতটুকু মনে রাখবেন, নবীজি তায়েফ থেকে ফিরে আসার পরে হুজুর ফাতেমার সাথে কি ঘটলো একটু বলবেন। এটা এটুকু মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আমার কথায়? কষ্ট হচ্ছে? আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক? হ্যাঁ, পুরুষের মতো আওয়াজ দিলে, পুরুষ। আপনার যে পুরুষ এটা বুঝেন লিখবে, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীজির কাছে যা কিছুই বলতে পারেন না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়।
ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন বাজান আমরা মূল তাফসিরে যাই, গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন জয়পুরহাটের মুসলমানেরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান, গাছ লাগান না? কথা কয় না, গাছ লাগান। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনিমিক, জাম, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, ওই ঝড় তুফানে গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, হাজারো জেল জুলুম আসবে, আপনাকে ঘর সারা দেশ সারা করতে পারে। আল্লাহর পথে চলতে গিয়ে আপনাকে জালেম বেঈমানরা ফাঁসির দড়িতে ঝোলাইতে পারে। ইমানদাররা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, তবুও পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো সুম্মাস্তাকামু। হাজারো নির্যাতন আসবে, হাজারো অপবাদ আসবে, এরপর আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কেন? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দেখতেছেন সামনে মিছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কয় না মিছিলে যাওয়ার দরকার নেই, কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দিই, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখবো। এই মান নিয়ে যান না। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল এসেছেন বাজান, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাদের উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমন ঈমানদার পৃথিবীর জমিনে এসেছিলেন, জালেমেরা লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলে দিয়েছেন, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। গর্ত করে জমিনের ভিতরে পুঁতে রাখা হয়েছে, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া বস্তুগুলো দেহের ভিতরে খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সেই পরীক্ষা কি আপনার আমার জীবনে আসছে? আসেনি? আসছে? কেউ এই জামানায় দেখছেন লোহার চিরুনি দিয়া বস্তু আলাদা করতেছে? দেখছেন? এইরকম ইমানি পরীক্ষা দিয়ে তারা ইমানের পথে অবিচল অটল ছিল। অত সহজ না। আপনি নিজেকে ইমানদার দাবি করলেন আর মনে করলেন জান্নাত পেয়ে গেছি, অত সহজ না। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর রাগ করতেছেন? আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে, সংগ্রাম করতে, জীবন দিতে প্রস্তুত। আল্লাহ এটা দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো জেল জুলুম, নির্যাতন, কষ্ট সহ্য করেও আপনাকে ঈমানের পথে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা?
কোন জালেমের হুমকি ধুমকিতে আমরা ইসলাম থেকে সরে যাব না। কথা বলে ঠিক? কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো? হাত নামান আমার সোনা ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শুরুতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের পাঁচ বিবির মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় চিৎকারে মেরে বলুন তো আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন তো কে? আরো একবার বলুন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত বলে অত বাবা বাবা করিস না, তুলে আসার মারবো। যদি মাকে ডাক দেন মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মাও রাগান্বিত, ওরা তো বলে মিয়া মিয়া করিস কে? বিয়ে দিল, দুই বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া সারলি না। মানে অতিরিক্ত ডাকলে মাও রাগ হয়, অতিরিক্ত ডাকলে বাবাও রাগ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। ডাকলে আল্লাহ খুশি। কথা বলেন, রাগ করতেছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বসে বসে কি সুন্দর মাদ্রাসায় পেশাব করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা বসে বসে পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, ঢেলে কুলুপ ব্যবহার করে। বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, দেইকাই মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুলে পড়াশোনা করেন, কাদের মধ্যে স্কুলের ব্যাগটা ঝুলানো আছে, এরপরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 3-তে। কোন জায়গায়? কয় অমুক জায়গায়। তো তোমাদের প্রাইমারি কি স্যারেরা পেশাব করে আদব কায়দা শেখায় নাই? তখন বলতেছে হুজুর সে কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি স্যারই তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে যেমন শিখতেছে। কথা বলেন। কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক করিয়া টান দিয়া, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আছে না নাই? আবার ঢেলে কুলুপ ব্যবহার না করে, টিস্যু মাটি কিচ্ছু না নিয়ে আস্তে করে রেখে দেয়, টপ টপ করে পেশাব করে প্যান্টটা মেখে যায়। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না। আছে না নাই? আচ্ছা কুকুর পেশাব করে পানি নেয় আর পবিত্র হওয়া লাগে? অনেকে আসে বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। ভক্ত পরে আয় 2 রাকাত নামাজ পড় আমার সাথে। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। তা আমি তখন বলি এটা তো মহিলাদের রোগ, কবে আবার পুরুষের শুরু হলো? তখন বলতেছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেয়নি, কাপড় ঠিক নেই। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু কবরে শাস্তি হবে এই একটা অপরাধের কারণে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি। কথা কয় না? কথা কয় না? লক্ষ টাকার মোবাইল, হাজার হাজার টাকার কাপড় কিনতে পারে না, 10 টাকার একটা টিস্যুর পকেটে থাকে না। হ্যাঁ, এক প্যাকেট টিস্যু পকেটে থাকে না। আপনি পেশাব করে আস্তে করে উঠে যান মানে কি? এর কথা কন নাকি আপনারা? বাজান, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব থেকে তাহলে বাঁচার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে বাজান। যে সন্তানগুলো ছোটবেলায় মাদ্রাসায় পড়বে,
5-7-10 বছর মাদ্রাসায় পড়েন, কোনো সমস্যা নাই। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় না, পিতা মাতাকে বাড়ি থেকে পৃথক করে দেয় না, তাড়ায়া দেয় না। কথা বলেন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। বৃদ্ধাশ্রমে কোটিপতি, শিল্পপতি, ধনী মা বাবাকে পাওয়া যায়, কিন্তু কোন আলেমের, হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কোন হাফেজ আলেম মা বাবাকে ধরে মারছে দেখছেন? হ্যাঁ, এই অভদ্রতা তাদের ভিতরে আছে নাই। এই জন্য সন্তানকে মানুষ বানাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়েন, কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ, কেন সবিনে তেল গায়, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে চলে আসবেন শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজার, লক্ষ টাকার বাড়ি বানাইছেন, কোটি টাকার বাড়ি বানাইছেন, ওই দামি বিল্ডিং বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা জানাজা পড়াইয়া এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজার। 3 জন মানুষ কবরে নামবে, লাশটা রাখার জন্য মনে হবে এরাই সাথে, কিন্তু না, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখা মুখটা কেবলা মুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসার পরে কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে চাটাই পাইরা দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া সবাই যখন এক পা দুপা করে বাড়ির দিকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তি চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা হলো আরো বেশি কঠিন। আমার ভাইরা,
বাজান আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায় বাজার মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। যে কবরে নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা একা একা কেমনে থাকবো রে যুবক। তুমি 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, তুমি 14 ফেব্রুয়ারি পালন করার জন্য পাগল হয়ে যাও। একটা বার চিন্তা করো না রে যুবক, কবরের পহেলা রাতটা কেমনে কাটবে, একা একা কবরে কেমনে থাকবা। আলো নাই বাতাসটাই অন্ধকার, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন ফামাই আমাল ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল চিরাতে কোনো টেনশন নাই। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, নবীর হাদিস মোতাবেক চলেছে, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাইছে, যারা নিজেদের নাম নেককার মুমিন মুত্তাকি বান্দাদের তালিকায় লেখায়া নিতে পারছে, তাদেরকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যারা অফিসে যায় তারা তো বসকে চেনে, আর যারা নিয়মিত অফিসে যায় এদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বানাইছেন তারা গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আর একটি কাজ, খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। পুরো পৃথিবীতে কর্তৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ দেবেন। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আমার কথায়? আমার ভাইয়েরা চিন্তা করেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা এই দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিককে চিনেছে, এই পৃথিবীতে যারা আল্লাহকে মনিব, মালিক, সৃষ্টিকর্তা মাইনে চলছে, বলেন তো গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? কথা বলা লাগবে ভাই। ঘুমাইন না যুবক, ঘুমাইও না, কথা আছে, অনেক কথা বলবো। আগে কিছু আমলের কথা শোনেন। লাফাচ্ছেন কেন?
খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ কিছু বলতেছি নাকি ভয় লাগতেছে? হুজুর মরে যায়নি, এখনই কবরের অস্ত্র করলেন কেন? কবরটা হলো আসল জায়গা বাজার। কথা বলে না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাইছে, সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা কি গোলাম রব্বানির কথা না মালিকের কথা? আমি যদি আল্লাহকে রব মানি তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার নাই। এই অর্ডারটা দিয়েছেন কি? এই অর্ডারটা মানা না মানার এখতিয়ার আল্লাহ আপনাকে দিছে। যদি মানেন ভালো, না মানলে তো কপালটাই পুরলো। কথা বোঝেন নাই? এই জন্য রাস্তা হলে দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যারা আল্লাহর বাধ্য গোলাম, আল্লাহকে রব হিসেবে মানে, তাদের জন্য জান্নাত খোলা। আর যারা আল্লাহর অবাধ্য, নাফরমান, বেঈমান, হতভাগা, কপাল ফোড়া, এদের জন্য জাহান্নাম। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো সৃষ্টিকর্তা আমাদের রবের গোলামি, আর একটা হলো শয়তানের গোলামি। কথা বলেন। যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করেছে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাতীদের জন্য বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি আল্লাহকে দেখতে পাইবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবেন, তাতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। কোন বান্দা? জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা, আল্লাহ এই জান্নাতের কোন একটি কোনায় আমাদের জন্য জায়গা করে দিও। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে? তাহলে বলেন, কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। উত্তর দিতে পারবে তারা মুত্তাকি বান্দা, যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা। কথা বলে ঠিক? উত্তর দিতে পারবে না তারা। আল্লাহর অবাধ্য গোলাম, যারা নাফরমান, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, এরা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। কবরে অসহায়ের মতো বসে থাকবে, অসহায়ের মতো, কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না। ওটা দুনিয়া পাইছেন যে ঝগড়া করবেন, ঠেলা মারবেন, কি খুশ ঠেলা মারবেন। আপনার জবান দিয়ে আল্লাহ যেই কথা বলার সুযোগ দিবেন, ওইটা বলতে পারবেন। আল্লাহ যদি জবান থেকে কোনো কথা না বের করে, আপনার বলার কোনো ক্ষমতা নেই। জীবনে কোনোদিন যদি এই প্রশ্ন মুখস্থ না করেন, উত্তর মুখস্থ না করেন, কিন্তু আল্লাহর গোলামিটা ঠিকঠাকভাবে করছেন, আপনি কবরে যাওয়া ভাবে অটোমেটিক ভাবে জবান দিয়ে বের হয়ে আসবে। কিন্তু 1000 দিন মুখস্থ করে লাভ হবে না যদি রবের সাথে সম্পর্ক ভালো না থাকে। কথা কয় না কে? আল্লাহ এমন 3টা প্রশ্ন করবেন, আল্লাহ আগেই জানায়া দিছে। কথা কি বোঝেন নাই? প্রশ্ন আউট করে দিছে, আল্লাহ ওপেন করে দিয়ে দিছে যে বান্দা এই প্রশ্ন করা হবে, উত্তরটা বুঝে আসো। রাগ করতেছেন? কবর বড় কঠিন জায়গা বাজান, বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যারা একবার গেছে, ওরা দ্বিতীয়বার আসছে। আপনি যাই কি আবার আসতে পারবেন? তাহলে গেলে তো প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, নেক আমল করে যাওয়া লাগবে, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া লাগবে, এমন কিছু নিয়ে রওনা করা লাগবে আখিরাতের জন্য। এমন কিছু নিয়ে কবর নামক এই অন্ধকার ঘরে যাওয়া লাগবে, যাতে ওই আমলের কারণে ঘরটা আলোকিত হয়। কবরটা আল্লাহ জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দেয়, কবরটাকে প্রশস্ত বানায় দেয়, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়। সে আমল দরকার আছে না? না, আমল ছাড়া কবরে কোনো দাম নাই। নেক আমল করে কারা কারা কবরে যেতে চান? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান। কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কবরের ওয়াজ শুনে কি ভয় পাইছেন? ভয় পাইলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক মানুষ কয় হুজুর আমি কবর খুঁড়ছি 71টা, খুবই ভালো কাজ। আর একজন এসে কয় হুজুর 71টা খুললে কি হবি? কে কয় যার কবর খোঁড়ে তারে বলে এই তোর বাপের কবরটা খুললে মাটি সেই শক্ত, 2 প্যাকেট সিগারেটও দিলি না। এ যদি 71 লক্ষ কবর খোঁড়ে ও কি মানুষ হবে? কবর কি বুঝবে? কথা বলেন। এই যে গত 1-2 বছর আগে প্রচুর বৃষ্টি, হঠাৎ করে এক জানাজায় গেলাম, আমার মুসল্লির মা মারা গেছে। কবর খুঁড়ছে, জানাজা পড়া হলো, হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি, কবরে পানি আটকে গেছে, বালতিতে শেষে আবার পানি আসে। পরিশেষে কলার গাছ কাইটিয়া কবরে দিয়া তার উপরে লাশটা রাখলো। ছেলেগুলো এত কান্না, হাউমা, মা 1000 টাকার খাটটা বইরে আছে, মা দামি বিছানা বইরে আছে, আর তোমারে রাখলাম কোথায়? কাদামাটির কবরে রাখা দিল, কলার গাছের উপর। বলা যায় আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কবরে এরকম পানি ঢুকবে না? বলা যায়? কথা কর না, বলা যায়? কত মানুষ কবরে দেওয়ার জায়গাও নাই, নদীর পানিতে লাশ ভাসায় দেয়। আহা, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, হঠাৎ করে আচমকা চলে আসবে। এই অমুক মারা গেছে শুনলাম, আরে গতকালকে তো চা খাইলাম একসাথে, লোকটা মারা গেল। ইস, লোকটা খুবই ভালো ছিল, চা খাইলে বিল দিত না, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কি কন? আহা মুসলমান, আজকে আলোচনা শুনতেছেন, এই কয়েকদিন আগেই তো পথ চলতেছে, পাশে একজন মারা গেল, এই কয়েকদিন আগের ঘটনা। এইভাবেই তো যাওয়া লাগবে বাজান। আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন যে গোলাম রব্বানী আর বেঁচে না। এই তো জীবন, তাই না? হঠাৎ করে চলে যাওয়া লাগবে, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে আমলের। অনেক কথা বলা যায়, কবর নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা কথা বলা যাবে, 3 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট দিতে চাই না। এবার চলুন আমি সামনের দিকে যাই। আমার কথা কি বিরক্ত হয়েছে? তাহলে আমল ছাড়া কবরে কোনো দাম। তাহলে আমল কি আমরা করতেছি? আমল কিছু জমাইছি, কবরের জন্য কিছু আমল জমাইছি, আখিরাতের অ্যাকাউন্টের জন্য কিছু জমাইতেছি, কিছু করতেছি তো না? কথা দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, সন্তানের এই লাগবে, বিবির ওই লাগবে, অনেক কিছুই তো করলাম। আখিরাতের ব্যাপারে কি? রেজাল্টটা কি? অ্যাকাউন্টটা কি? কিছু রাখছেন? এমন কোন আমল আছে যে আমলের কারণে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল জীবনে করছেন? কি করছেন ভাইয়া? ও যুবক, তুমি কি মনে করছো মরবা না? আরে যুবকরাই তো এখন বেশি মরতেছে, কথা কয় না? যুবকেরা এখন বেশি মরতেছে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে কালকে, আজকে মারা গেছে। তোমার মতো যুবক বিয়ে করেছে,
বাসর ঘরের সাজাবে ফুল কেনার জন্য গেছে ঝিনাইদহে, ফুল কিনে রাস্তা পার হইতে গিয়ে ট্রাক এসে চাপা দিয়ে লাশ বানায় চলে গেছে। এদিকে বউ বাসর ঘরে বসে আছে। কত যুবক বিয়ে করলো, হাতের মেহেদি শুকানোর আগেই মালিকের ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলে, সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করে রেল লাইন পার হয়ে বউকে নিয়ে যাচ্ছে, দেখো নাই, ট্রেনে এসে ধাক্কা মেরে মাইক্রো বাস সহ নিয়ে যায়। যে কয়জন ছিল সবগুলো মারা গেছে। কবুল বলছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার ভাগ্য হয়নি। কত মানুষ দেখো না হোটেলে খাবার রেডি করেছে, অর্ডার দিয়েছে, খাবার সামনে চলে আসছে, এখন লোকমা তুলে শুধু মুখে দেবে, কিন্তু এই লোকমা তোলার আগেই মালাকুল মউত চলে আসছে। খাবার পরে থাকলো, খাবারের জায়গায় চলে যেতে হচ্ছে। এই তো দুনিয়া। কথা বলে না ভাই, হঠাৎ করে চলে যেতে হবে। কত মানুষ নাচতেছে নাচতেছে নাচতেছে, এই নাচ অবস্থায় মারা গেছে। এক কথা কয় না। আবার কত ভাগ্যবান, ভালো মৃত্যু, নামাজ পড়তে গিয়ে সিজদায় মারা গেল। এই মৃত্যুর লক্ষণ ভালো। কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ ভালো। মৃত্যুর সময় কপালগুলো ঘামতেছে, মৃত্যুর লক্ষণ ভালো। ভালো মৃত্যুর 15টি আলামত আছে, বলার সুযোগ নাই ওইদিকে। আপনারা তো ঘুমাইছে, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, অন্য কোনোদিন বেঁচে থাকলে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের সাথে সম্পর্ক ছিল না যাদের, উত্তর তারা দিতে পারবে। কথা ক্লিয়ার তো? রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কোথায় যাওয়া লাগে? মসজিদে। কথা কয় না? কয়বার? কয়দিন পর? 7 দিন পরে খালি জুমার 2 রাকাত। কি খান? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করে। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে নাকি গর্ব? এটা গর্ব না? হাজা আল্লাহ আমাদেরকে বাঘ না বানায়া, ভাল্লুক না বানায়া, শিয়াল না বানায়া, পাখি না বানায়া, আশরাফুল মাখলুকাত বানাইছে। এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে গরু গাধা বানাইতে পারতো না? কুকুর বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারতো না? হিন্দু মুশরিকও বানাইতে পারতো। শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহর কত দয়া! আল্লাহর দয়া আর আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ চাইলে একটা গাছ তো বানাইতে পারতো। কথা কয় না গো? কি বলেন? ক্ষমতা নাই? আল্লাহ গাছ বানাই নাই, কোনো প্রাণী বানাইলো না, মানুষ বানাইছে। মানুষ, তাও বা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আখিরি পয়গম্বরের উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা গর্বিত। মালিক আমারে গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথাটা নত করা লাগে না। আল্লাহ স্পেশাল হাত দিছে, কাটা চামচ। আল্লাহ কথা কয় না? কথা কয় না? এই হাতটা যদি বাঁশের মতো সোজা থাকতো কেমনে খাইতে? তোলা যাইতো? গিটে গিটে আল্লাহ ভাঁজ দিছে, বান্দা যেমনি ইচ্ছে তুলে খাইতে পারবি। এত সুন্দর হাত, এত সুন্দর পা থাকার পরে বান্দা দাঁড়াইয়া খায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিড়ি খাই ডান হাতে আর চা খাই বাম হাতে। কত বড় আহাম্মক! এক কথা না, বিড়ি খাই ডান হাতে আর চা খাই বাম হাতে, পানি খাই বাম হাতে। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক কথা বলার আছে, সামনে যাই, মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে, মা বোনদের জন্য ওয়াজ হবে। কথা বলেন। এইবার আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়। ক্ষমতার চেয়ারে বৈশা তারা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, নিজেকে প্রভু বলে দাবি করে, খোদা বলে দাবি করে। অনেক সাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানকে হত্যা করে। কথা বলেন। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কষায় কষায় কষায়। কথা কয়? কিচ্ছু ছিল না, 14 পুরুষকে আল্লাহ হত্যা করছে, কেউ বেঁচে নাই। 14 পুরুষ মারা গেছে। আল্লাহ সেই মানুষটারে প্রধানমন্ত্রী বানায়, সেই ক্ষমতায় বৈশা ইসলাম আলাদেরকে আঘাত করে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। 14 পুরুষের কেউ বেঁচে নাই। কি কথা কন নাকি আপনারা? নাম ধরলে বলে যায়, বোঝেন না কার কথা কই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান।
আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল কাবুস নামের ফেরাউনকে। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট যদি বলি আপনারা কি বিরক্ত হবেন? বললে কিন্তু মজা পাবেন, না বললে মজাটা পাবেন না। একটু ঘটনা বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলো আমাকে বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? জয়পুরহাটের পাঁচ বিবি হিলির যুবকেরা ভালো, এরা নেশা দ্রব্য কি চেনেও না, জানেও না, দেখেও নি কোনোদিন। আছে এলাকাতেও আছে ইয়াবা ফেন্সিডিল খায়। আরে এ পোলা পান আজে বাজে নেশা দ্রব্য পান না কইরা এই টাকা যদি জমাইয়া বউরে প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, জীবনে কিছু না হোক 12টা বাসর রাত পাইতা। কথা কোন ঠিক কি না? যুবক রে, যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে নেশাখোর বলে, ভালো চোখে তাকায় না। যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাপ সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, ওর চেহারা দেখে বোঝা যায় এটা খায়, এটা খায়। কথা কোন কথা? দেখছেন কি সুন্দর চেহারা? কি ভেজাল আছে? ভেজাল নাই, ভেজাল নাই, এটাও ভেজাল নাই, এটা অরিজিনাল জিনিস। কি খান? কিন্তু কিছুগুলো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যেটা খায়। আছে না নাই ভাই? এমন এক জিনিস টাকা দিয়ে খাচ্ছেন যেটা খাওয়া হারাম। কত হালাল খাবার আছে পৃথিবীতে, কিনে খান না, বাজে জিনিস কিনে খান। হ্যাঁ, আরে ফিরি দিলেও তো খাবো না, পয়সা দে মানে। যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন। এজন্য যুবক, নেশাদ্রব্য পান করা যাবে না। যে মুখে মা সেই মুখে মাদক তুলবো না। শপথ গ্রহণ করি জীবন দশায় কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন এমনকি বিড়ি সিগারেটও হাত দিয়ে ধরবো না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখা লাগে থাকবে। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমি। এগুলো খাওয়া লাগবে কেন? এগুলো যারা খায় তারা টোকায়, এরা নেশাখোর। সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এরা ভাইরাস, এরা ভাইরাস, এরা পরিবারের জন্য হুমকি। নিশাদ্রব্য পান করে বউরে মেরে ফেলে দে, নিশাদ্রব্য খাইয়া সন্তানকে মেরে ফেলে দে, নিশাদ্রব্য পান করে। আছে না নাই ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। এ বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরের। সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার কথা কোনোদিন ভুলবো না। আর আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বললেন, বাদশার ভালো লেগে গেল। বাদশা এবার দেখে বলে, এই ছেলে পেলেন টালিপি বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে সে চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দেওয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এবার যা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়, ভালো করে বুঝবেন। এই 1 টাকা এইটার নামও কি? ঘুষ। কথা কন ঠিক নাই? বাংলাদেশে ঘুষ আছে? একটু জোরে কন আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খর ঘুষখর মদখর জুয়াখর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা
পেলে কেউ তো সারে না, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন বাজান। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এদেশেও দেখবেন একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায় না, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। এদেশে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কথা বোঝেন না? এই জন্য সামনে বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হবে, যাতে ঘুষ না লাগে। কথা বলেন। জনগণকে একটি টাকাও ঘুষ দিতে হবে না, এমন সমাজ কায়েম করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সৎ নেতা নির্বাচিত করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামী নির্বাচনে ভোট একটি আমানত। এই আমানত সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই পোস্টটা ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারী। শুধু আজহারী ভাইয়ের কথা না, এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মেম্বারের, ইমামের কথা, মুয়াজ্জিমের কথা, প্রত্যেকটা সচেতন নাগরিকের কথা। আগামীতে আপনাদের ভোটে সৎযোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, আমানতদার, নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। কারা কারা এই কথায় একমত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। সৎ মানুষ হবে আমাদের নেতা। অসৎ মানুষকে নেতা নির্বাচিত করে সমাজে কখনো ভালো কিছু পাওয়া যাবে না। একটু একটু দাঁড়ান, সামনে যায়। কথা খারাপ লাগতেছে নাকি? বলবো না, দোয়া করব। সৎ মানুষ নেতা বানাইতে হবে। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এইবার একটু পরিবর্তন দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। কথা বলেন। জি, পরিবর্তনের সুর উঠেছে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন পরিবর্তনের দিন। কথা বলেন। আমার ভাইয়েরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা তখন ওই জামানা একটা মহামারী দিল আমাদেরকে। 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না সুয়নো, নাম হলো করোনা। বাবা মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, করোনার ইতিহাস আপনাদের জানা, ওই দিকে আমি যাব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে লাশ দাফন হলো, আর ফেরাউনের পকেটে টাকা ঢুকতে শুরু হলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশাহ, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো দিয়ে আমি খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন ঢোল পিটানো হলো, হাজার হাজার মানুষ চলে আসছে। গোরস্থানের দারোয়ান এইবার ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দেওয়া শুরু করলো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কর। টাকা কিনিয়া তার বাপে, টাকা কার? জনগণের। কথা বলেন। সিস্টেমে দিয়া এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিলেন। দুঃখী মানুষের উপকার যখন করলেন, বাজান গো আমার, সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে দারোয়ান খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এর জোরে বলেন, দরকার আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে কত নেতা, আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, কাঁচা রাস্তা, ইট ইট, শুনেন আচ্ছা সাহেব, মাটি রাস্তা, এটাকে বলে কাঁচা রাস্তা, তাই না? কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে। মানুষজন এসে বলতেছে, বাবা ইট পেরে দিচ্ছ বাপর, কারণটা কি? তুমি তো এখনো বড় নেতা হও নাই। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না,
আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি আমাকে নেতা নির্বাচিত করতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা বাঁকা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি উমুক। এই কথা কন না কেন? আছে না নাই? যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির। বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময় কথা কর না কেন? এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবে, কথা বলছেন নাই। এখন আপনি যা বলবেন নেতা আপনার কথায় কুফাকাত। কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয়, নেতারে ধরা পাবেন কেমনি? এ কথা কন, কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন। খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি বল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যা ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি খান? মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি। জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দায় দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, জনগণের ভালো কিছু আমরা চাই। কথা কন। আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভাল লাগতেছে না। এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলে, ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই। কথা কয় না কে? এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে, 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ। আর এরা স্বামী স্ত্রী যে কাদা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেব। বাপ রে বাপ। এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী 2 জন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর স্ত্রী বানাই কোন স্ত্রী। কথা কয় টাকা? রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর না উজবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে।
একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার, কথা বলেন। করছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না, কথা বলেন, সবাই এখন চাইবে না। বিভিন্ন দলের লোক যাবে আসবে চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে, এরপরে ওনারা মনে করেন পাস হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তো এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিএস আছে, 5000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কাটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই, কথা কও। এই জন্য বাজার দুঃখে কথা বললে তো আপনার রাগ করে, এত কথা হুজুর কেন বলেন, যা হয় হবে। চাচা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনুদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না, কথা বলেন। রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন, আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরাট 3 টাকার চা খা, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজান, আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4000-5000 টাকা লাগে, আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলেপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো?
এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত, এদিক সেদিক করবে না। খালি মোচার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করতে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটি মন আম দে, আর নওগাঁ সাপাহারের আম রূপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, এই পাগল, তুই কি ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কে? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলায়া দিতে হবে, সৎ মানুষ দরকার, আর বেশি বলা যাবে না। কথা ঠিক? চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছে? মানিয়ে নেন, মানিয়ে নেন, এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? তাহলে বাজান গো আমার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোন কানে? কয় ফিরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক চান্তে সবাই মিলা ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন দেশের বাদশা হবে কে? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনি বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদেরকে যখন প্রশ্ন করলেন,